আরাধনা ঘর যাহা সুন্দর হইবে তাহা, কিন্তু উপায়ন না থাকিবে। এ মুসল্লি নারীর মতো লোক হবে শত শত, এ কিন্তু দিলে কি চার থাকিবে। নারে তাকবীর। পুরুষ কমিয়া যাবে, মেয়ে লোক বেশি হবে, পথে ঘাটে জেনা হবে ভাই। এ দুরন্ত লোকের দল, বাদ্যযন্ত্র নানা কল, এ প্রকাশিত হয়ে যাবে ভাই। সময়ে না হয়ে বৃষ্টি, অসময়ে হবে সৃষ্টি, পাহাড় ও পর্বত ঢেলে দিবে। এ পশুর কারণে পানি করিবে সে মেহেরবানি, এ কিন্তু তাহা কাজে না লাগিবে। বিবাদ ফাসাদ যত পৃথিবীতে হবে রত, সমরে মরিবে কতজন। এই পৃথিবীর রূপ বদলিয়া যাবে, এ রং হবে লাল সমীরণ। মাননীয় সম্মানিত আজকের এই মহতী ধর্মসভার যোগ্যতম সভাপতি সাহেব, মাশায়েখ ইজাম, হযরত উলামা ইকরাম, সম্মানিত সুধী মণ্ডলী, দিনদার ইমানদার মুসলমান ভাইরা, পর্দার অন্তরালের অবলা সরলা পর্দাশীলা মাতা এবং ভগ্নীগণ, আপনাদের এই গ্রামে আমি এবার জীবনের প্রথম আসলাম। আমারই নামে একজন ডাক্তার আছেন, তেনার আহ্বানে বা আপনাদের কমিটির ডাকে সাড়া দিয়ে জীবনের প্রথম পদার্পণ করলাম। এর আগে শ্রীমন্তপুর মাদ্রাসায় এসেছি, বাহাডোলে এসেছি, তারপরে বিভিন্ন জায়গায় এসেছি, কিন্তু এক এক জায়গায় এক একটা বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকে আপনাদেরকে বলবো যে আমাদের জীবনে যে কতগুলা বিষয় ঘটবে, যা সামনে আসছে, সেগুলোকে কোরআন আর হাদিস অনুযায়ী তুলে ধরব। পৃথিবীটা ধ্বংসের মুখে আস্তে আস্তে চলে যাচ্ছে এবং পৃথিবী ধ্বংসের কারণগুলো কি কি সেগুলো একটা একটা করে তুলে ধরব। তার সাথে আমাদের জীবনও আস্তে 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 কবরের দিকে এগিয়ে যাচ্ছি, মৌতের দিকে। সেটা আমাদেরকে চেতনা ফিরিয়ে আনতে হবে এবং নিজেকে নিয়ে চিন্তা করতে হবে। পৃথিবীটা বানিয়েছেন মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাত, আমাদেরকেও বানিয়েছেন মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাত। আমরা আমাদের বডিটাকে নিজেরা বানাইনি, বানানেওয়ালা একজন আছেন। গোটা পৃথিবীকে যিনি বানিয়েছেন তিনিও আমাদেরকেও বানিয়েছেন। এখন পৃথিবীর সম্পর্কে যদি মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের কাছে আমরা প্রশ্ন করি, জিজ্ঞাসা করি, হে মাবুদ মেহেরবান, তুমি আমাদেরকে একটু খবর দাও, এই পৃথিবীটা আমাদের মাঝে আর কতদিন থাকবে, আর আমরাই বা পৃথিবীতে কতদিন থাকব। তো আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তিনি কোরআন মাজিদের সূরা রহমানের ভিতরে একটা আয়াতের মধ্যে বলে দিয়েছেন। কি বলেছেন? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। মহান আল্লাহ বলেন, পৃথিবীর সব কিছু একদিন নিঃশেষ হবে, ফানা হবে, শেষ হবে এবং পৃথিবী চূর্ণ বিচূর্ণ হবে। পৃথিবীতে কেউ বেঁচে থাকবে না, পৃথিবীকে আল্লাহ তিনি ধ্বংস করবেন। এই কথাই এই আয়াতের দ্বারাতে বোঝা যায়। এখন
পৃথিবীতে আমরা এখন প্রচুর মানুষ আছে। ভাই মাঝে মাঝে আমি আপনাদেরকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করব বা হ্যাঁ হুঁ বলবো, আপনারা বলবেন তো নাকি? বলবেন তো? বলবেন এটা। আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ পাঠিয়েছেন, তো আমরা এখন প্রচুর মানুষ আছি। আমাদের আগে প্রচুর মানুষ এসেছিল না আসেনি? এটা জোরে বলুন। আরে মুখ খুলছেন না কেন ভাই? বলুন না। আমাদের আগে প্রচুর মানুষ এসেছিলেন না আসেননি? এসেছিল। তারা একে 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 সব চলে গেল। এখন আমরা প্রচুর মানুষ পৃথিবীর ভিতরে আছি। আমরা কি চিরকাল থাকতে এসেছি এখানে? সবাই বলছে না গো। চুপচাপ না থেকে একটু মুখ খুলুন। আপনারা আমরা পৃথিবীর ভিতরে চিরকাল থাকতে এসেছি না? এবার হয়েছে। আমরাও একদিন পৃথিবী ছাড়ব। পৃথিবী যেমন ধ্বংস হবে, আমাদেরকেও মহান আল্লাহ তাআলা মৃত্যুর গাড়িতে চড়িয়ে তিনি নিয়ে যাবেন আলামে বারজাখের জীবনে। আমরা চলে যাব, কিন্তু আমাদের পর কিয়ামত পর্যন্ত প্রচুর মানুষ আসবে। যতগুলো মানুষ এসেছিল, এসেছি আর আসবে, সব মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত একদিন মালিকুল মউতকে বলবেন। পৃথিবীতে মালিকুল মউত বলে একটা ফেরেশতা, তাকে একটা দায়িত্ব মহান আল্লাহ তাআলা দিয়েছেন। আর পৃথিবীটাকে ধ্বংস করার ব্যাপারে একটা ফেরেশতার ডিউটি আল্লাহ তাআলা দিয়েছেন। সেই ফেরেশতাকে শুধু পৃথিবীতে কিয়ামত ঘটাবার জন্য তার দায়িত্ব আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের পক্ষ থেকে দেওয়া আছে। এখন এই আমাদেরকে পৃথিবী ছেড়ে অন্য একটা জগতে নিয়ে যাওয়ার জন্য যে ফেরেশতার দায়িত্ব দেওয়া হয়েছে, ওর নাম হলো মালিকুল মউত। মালিকুল মউতকে এক সময় মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলবেন, হে মালিকুল মউত, পৃথিবীর ভিতরে যত মানুষ আছে সমস্ত মানুষের রূহগুলোকে তুই কবজ করে নে। একে একে সব মানুষের রূহগুলোকে মালিকুল মউত তিনি কবজ করবেন। আর যখন সকলের রূহকে কবজ হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, মাইয়া বাকাফিল আরজি, পৃথিবীর ভিতরে আর কে বেঁচে আছে? তখন সে বলবে, আল্লাহ, মানব জাতি শেষ। এখন পৃথিবীর ভিতরে জিন জাতিরা আছে। আল্লাহ তাআলা বলবেন, জিন জাতিদেরকেও তুই তাদের রূহগুলোকে কবজ করে নে। জিন জাতিও তাদের একে একে তাদের রূহগুলোকে কবজ হয়ে যাবে। এবার আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, মাইয়া বাকাফিল আরজি, পৃথিবীর ভিতরে আর কে বেঁচে আছে? তখন সে বলবে, আল্লাহ, মানব জাতি শেষ আর জিন জাতিও শেষ। এবার তোমার পৃথিবীর ভিতরে ফেরেশতারা বাকি আছে। আল্লাহ তাআলা বলবেন, তাহলে ফেরেশতাদের একে 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 জানগুলোকে তুই এবার কবজ কর। সমস্ত ফেরেশতার জান নিয়ে নেওয়া হবে। রূহগুলোকে আল্লাহ তাআলার ফেরেশতা কবজ করবে। কিন্তু আল্লাহ তাআলা যখন জিজ্ঞাসা করবেন, মালিকুল মউত, মাইয়া বাকাফিল আরজি, পৃথিবীতে আর কে আছে বল? তখন সে বলবে, আল্লাহ, আর আপনি আর আমি ছাড়া পৃথিবীর ভিতরে আর কেউ বেঁচে নেই। মহান আল্লাহ তাআলা তখন বলবেন, মুত ইয়া মালাকাল মউত, মালিকুল মউত রে, এবার তোর নিজের জানটাকে নিজেই তুই কবজ করে লে। দিনদার ভাই, তো মানব জাতিকে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত, জিন জাতি, ফেরেশতা সকলকে তিনি নিয়ে নেবেন এবং তাদের রূহগুলা কবজ হবে। কিন্তু বন্ধু, এই পৃথিবীটাকে ধ্বংস করার জন্য মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাত
একজন ফেরেশতার দায়িত্ব দিয়েছেন, নাম তার ইসরাফিল। পৃথিবীটা ধ্বংস করা। আপনাদেরকে প্রশ্ন করছি আমি, একটু মুখ খুলে বলবেন, পৃথিবীটাকে ধ্বংস করা আল্লাহ পাক রব্বুল ইজ্জতের জন্য সহজ না কঠিন? সবাই বলছে না, তাহলে পিছনের লোকের সন্দেহ আছে নাকি? বলুন বলুন, পৃথিবীটাকে এক মুহূর্তের ভিতরে ধ্বংস করা, চুরমার করা আল্লাহ পাক রব্বুল ইজ্জতের জন্য সহজ না কঠিন? সহজ। কেমন সহজ? আচ্ছা, এটা হচ্ছে গোঠলু, নতুন জায়গা, তাই নামটা আমার খুব একটা ভালো মুখস্থ নেই, মাঝে মাঝে ভুলও হতে পারে। গোঠলু গ্রামে যত ঘর বাড়ি আছে, এভাবে ডিস্টার্ব করলে তো অসুবিধা। আসসালামু আলাইকুম। মাননীয় মোশাররফ হোসেন সাহেব, তিনি কলকাতা গেছেন, তার জন্য তার কিছু সহকর্মী পাঠিয়েছেন, সালাম শুভেচ্ছা জানিয়েছেন, কিছু ধানও পাঠিয়েছেন, তার জন্য দোয়া চেয়েছেন। দিনদার ভাই, আপনাদের এই গোঠলু গ্রামে যত ঘর বাড়ি আছে, পাকা বাড়ি হোক আর যেমনই হোক, সমস্ত মানুষকে যদি বলা হয় যে নিজের নিজের ঘরগুলোকে নিজে নিজে ভেঙে দাও, তো কদিন সময় লাগবে বলুন তো? হ্যাঁ, বেশ সময় লেগে যাবে, তাই না? কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত তিনি যখনই ইসরাফিলকে বলবেন, ইসরাফিল অনুফিখা ফিস সূর, তুমি সূর ফুঁকে দাও, আর আপনার ঘর, আমার ঘর, স্কুল কলেজ আর সারা পৃথিবীকে ধ্বংস করে দেবেন এবং চূর্ণ বিচূর্ণ করে দেবেন। পৃথিবীর ভিতরে সব থেকে কমজোর ঘরের কথা আল্লাহ তাআলা কোরআন মাজিদে একটা সূরা নাযিল করেছেন। সূরাটার নাম হচ্ছে সূরা আনকাবুত। সূরা আনকাবুতের ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত একটা আয়াতে বলেছেন, কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতান ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। যেমন মাকড়সার জাল কোন ঘরে যদি বোনাই, আর লকডাউনে যেমন সমস্ত স্কুল কলেজগুলো যেমন বন্ধ ছিল, আর মাকড়সারা তারা খালি ঘর পেলে, যেখানে লোক বাস করে না, সেখানে যদি ফাঁকা জায়গা পায় কি করে? জাল বোনায় এবং ঘর বানায় কি বানায় না? তো ঘর যখন তৈরি করলো, ধরেন 6 মাস, 2 বছর, 1 বছর স্কুল কলেজ বন্ধ থাকলো, যখন খুললো স্কুল কলেজ, হেডমাস্টার মশাই তিনি একটা ঘরের তালা খুলে ভেতরে প্রবেশ করে দেখছেন তো গোটা ঘর মাকড়সার জাল বিছিয়ে দখল করে রেখেছে। তো তার একটা ছাত্রর নাম ধরলেন এই ইসরাফিল, ছোট্ট একটা ছাত্র। ইসরাফিলকে বলছেন, মাস্টার মশাই, বেটা ইসরাফিল রে, এটা সাহার নিয়ে আই বাবা, ঝোঁটা নিয়ে আই। ইসরাফিল বলছে, মাস্টার মশাই আপনি ঝাঁটা কি করবেন, সাহার কি করবেন? তো মাস্টার মশাই বললেন, নিয়ে আয়, কাজ আছে। এবার যখনই নিয়ে আসলো, আর মাস্টার সাহেব তখন ওই ছাত্রটাকে বললেন যে তুমি ভেতরে ঢোকো, আর ঘরের এক কোণাই থেকে আর এক কোণা পর্যন্ত সাহারটাকে এইরকম করে বুলিয়ে দাও। আপনারা মুখ খুলে বলুন, যদি মাকড়সার জাল গোটা ঘরে বিছিয়ে রাখে আর সাহারের ডগা দিয়ে যদি একটু এরকম করে মারা হয়, তো মাকড়সার জাল কি আর থাকবে? থাকবে না। ঠিক অনুরূপ মাকড়সার জাল ভাঙতে 7 বছর 5 বছরের ছেলের কি খুব কষ্ট হলো? কষ্ট হবে না। মাকড়সার জাল শুধু একটু হাওয়া দিলেই অমনি ভেঙে চুরমার হয়ে যাবে। আমার দিনদার ভাই, আল্লাহ পাক রব্বুল ইজ্জত এত শক্তিমান,
এত তার ক্ষমতা, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের ক্ষমতা ভাষায় প্রকাশ করা যাবে না। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের শক্তি কত কোরআন মাজিদের ভিতরে বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। এবং আকীদার প্রশ্নের ভিতরে এটাও একটা, যে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের হাত আছে, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কান আছে, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের চোখ আছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের হাত কেমন আমরা জানি না, আমাদের হাত তো একবারে অচল শক্তিহীন, কিন্তু আল্লাহ পাক রব্বুল ইজ্জতের হাত কোনো মানুষের মতো নয়। লাইসা কামিসলিহি শাই। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের হাতের ক্ষমতা, সে ক্ষমতা আমরা বর্ণনা করতে পারবো না। তবে একটা কোরআনের আয়াত আপনাদেরকে দিচ্ছি, সেই কোরআনের আয়াতে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের পরিচয় এবং ক্ষমতার কথাটা আছে। আমরা আল্লাহর ক্ষমতা এবং তার পরিচয় জানি না বলে আজকে আমাদের এই কথাগুলো শুনে মজা লাগে না।